কি ও ভাই, আসলে ভাই বুঝলাম না, ফেসবুকটা খুললে খালি বিএমপি তো বিএমপি কি করলো, আমি তো এটি বেশিটা পাই না। এখানে এটা হাতি করে, ওইখানে এটা করে, গাড়ি এটা মারামারি করে, এটা বলে বিএমপির তারা করে। আর বিএমপির তারা তো আমার জীবনে আমি দেখছি না কেউ মারামারি করতে, কারোর লোকে ঝগড়া করতে। এই যে এখন যেতগুলো হইতে আছে, এটি যারা আসছিল সরকারবাদী, তারা ছাড়া কি আর কেউ করেনি। এরা তো বাংলাদেশে কোনো আর কখনো আসতে পারবে না। আওয়ামী লীগের তারা আসতে পারবে বাংলাদেশে। আসলে এই দিক দিয়ে ঝগড়া হইলে, হেন্ডা এটা হইলে, চুরি হইলে, একটা গরু চুরি করলো, ওই বিএমপির তারা বলে করে। কোনখানে যদি একটা কারোর মোবাইল নিয়ে যায়, এটাও বলে বিএমপির তারা করে। আমি বুঝলাম না কোনো কিছু। এটি কি মানুষ কি বোকা? বাংলাদেশের মানুষ মনে আমার বোকায়। বাংলাদেশের 18 কোটি মানুষ সকলরে নিয়ে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ভালোবাসি, আমরা সকলটা নিয়ে যাবো। কিন্তু আমাদের কোনো একটা দোষটা আমি তো এটি বিসিরে ভাই না। ফেসবুক করলে কয় বিএনপির তারা, ওই আওয়ামী লীগের তারা বাংলাদেশ থেকে চলে গেছে। তারপরে আপনার কী জানি কয়, ওই জামাতের তারা এখানে ভাঙচুর করতে আছে, ওই বেঙ্গালাইতে আছে, মন্দির বেঙ্গালাইতে আছে। আসলে আমরা কি কোন দিকে বৃষ্টি, কোন দিকে সাথী ধর্ম, আসলে এই দিয়ে আমরা যে জিনিসটা বিসিরে পাই না বর্তমানে যে পরিস্থিতিটা দেখতে আছে। আর আমরা বাংলাদেশের মানুষ হয়েছি, যেই দিকে বৃষ্টি এই দিকে সাথীটা ধরনের চেষ্টা করি। এইগুলো সাইডা দিয়া সবাই আমরা একত্রভাবে বাংলাদেশের 22 কোটি মানুষ কোন দিকে গেলে কোনটা করলে ভালো হবে, আমার মনে হয় সবচেয়ে ভালো বিএনপি আবার আসলে বাংলাদেশে ভালো। তো আপনারা যে ফেসবুকের ভিতরে কিছু কিছু মানুষ লেহে আমাদের ভিতরে, আসলে কোন কারণে লেহাটি লেহেন আমাদের এই দলের ভিতরে যারা আছেন, কি কারণে, এটা তো পার্সোনালে আমাদের সাথে বা কারোর সাথে আপনারা এটা শেয়ার করতে পারেন। কিন্তু এটি লেহারা লেখে কী লাভ? বাংলাদেশের একটা ছোট্ট একটা বাচ্চাও জানে কোন দলটা ভালো, কোন দলটা খারাপ। আওয়ামী লীগের কথা কইলে 5 বছরের বাচ্চারা বললে কয়, কয় শেখ হাসিনা বালা না, মানে খারাপ গালি হতে। তো আপনারা আজকে আমি বালা না, কালকে আমার বড় ভাই বালা না, পরশু দিন আমার চাচায় ভালো না, অমুক দিন আমার জেঠায় ভালো না, অমুক দিন আমার মামা ভালো না। তো বালা কেটা হইব? আপনারা ভালো করার চেষ্টা করেন বাংলাদেশে সকলে। যদি একজন খারাপ লোক যদি আপনি ভালো করতে পারেন, তো না হয়েছে মানুষ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে আমরা কিন্তু ওই যে সুদখানাটা কিন্তু বন্ধ হয় নেই। 99% মানুষই আমরা নামাজ পড়ি, ভালো সাজি, দাঁড়িয়ে রাখি, সুন্দর দাঁড়িয়ে রাখি সেটাও আমরা কিন্তু সারাদিনে 100%-এর ভিতরে 80% মিশা হতে করি। কী লাভ? এইগুলা না কইরা দেশে কিভাবে পরিস্থিতি কিভাবে সুন্দর হবে, কিভাবে আসলে বাংলাদেশে কোন দলটা আসলে ভালো হবে, এটা যুক্তি পরামর্শ কইরা সকলের সাথে আমরা বিবেচনা, 22 কোটি মানুষে আমরা বিবেচনা করতে হবে। আর কী রে, এই দিক দিয়ে গরু শুরু হয়েছে, সেদিক দিয়ে এটা হয়েছে, এদিক দিয়ে হিন্দি ঠেলা জ্বালাই দিয়েছে, ওই রিস্কে একটা ভেঙ্গালাই যে বিএনপির তারা। আসলে বিএনপির তারা কী করছে? কোনখানে তো প্রমাণ পাইছে না কেউ বিএনপির তারা এটা করছে, এটা করছে। তো বাংলাদেশে বর্তমানে এখন তো শেখ হাসিনা নাই। শেখ হাসিনা বাংলাদেশে কী করছে? সেনাবাহিনী মারলো 57 জন, এটারও কোনো বিচার হইল না। মোল্লারা হেফাজতের সাফলাজক করে মারলো, মিলিয়ন মিলিয়ন মানুষে তো মারছে, কেউ কইতে পারবো। তারপরে আয়নাঘর বানাইলো, তারপরে বিভিন্ন ধরনের ছোটোখাটো নেতা যারা আছে, এমপির পরে যারা আছে, তারাও কোনো কম অত্যাচার করছে না, ইনটা জায়গা দল করছে। তারার এদিক দিয়ে আপনার বাড়িঘর ঘুরে লাইছে, এই জনটা বাড়িতে থাকতে দিছে না, প্রত্যেক ঘরের ভিতরে 2 জন কইরা জেল কাটছে, নাম দিছে, ভালো মানুষের নাম দিছে। আমরা তো এদিক নাই। আমরা চাই বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হোক, জনগণে যারে চায় তে বাংলাদেশের সরকার হবে। তাই আমি বুঝলাম না, আসলে আমার তো মনটা কষ্ট লাগে। তো সকলে ভালো থাকবেন। তো আপনাদের আমি হানিফ বাসার ভাই, দোকানে বসে রয়েছি। তো সবাই দোয়া করবেন।
আসলে কোনখানে ঘুরনের কোনো সময় না। এই যে দেখেন অসময়ে যতটা সমাবেশ হয়েছে, আমরা যারা যেমন বুড়িচং থানা, ব্রাহ্মণপাড়া থানার থেকে কম করে মানুষ, আমরা মামলা হামলার কোনো ভয় পাইছি না। তো আমরা গিয়েছি, সব প্রোগ্রামে গেছি। তো আশা করি সামনের দিকে আমরা সব প্রোগ্রামে সব কিছু আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। তো সকলের জায়গা থেকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আপনাদের হানিফ বাশার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।